আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমএস আইটি টাচের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা দেখতেছি 6th মান্থ কম্পিউটার কোর্স, আর 6th মান্থ কম্পিউটার কোর্সের যে প্রোগ্রামগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। তো আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট অ্যাক্সেসের উপর। তো মাইক্রোসফট অ্যাক্সেসের অলরেডি আমরা 2টা ক্লাস দেখেছি। আজকে হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসের 3য় নাম্বার ক্লাস। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই মাইক্রোসফট অ্যাক্সেসের উপর 3য় নাম্বার ক্লাস। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রথমে আমরা মাইক্রোসফট অ্যাক্সেসটা চালু করব। চালু করার পর এখান থেকে ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নির্দিষ্ট একটা জায়গা বেছে নিব, নির্দিষ্ট একটা নাম দিব, দেওয়ার পর ক্রিয়েট দেওয়ার পর আমাদের দেখেন এরকম চলে আসবে। এখান থেকে টেবিল এই পাশে বলা আছে ক্রিয়েট টেবিল ইন ডিজাইন ভিউ। আর আজকে আমরা আলোচনা করব আপনাদের জন্য, সেটা হচ্ছে গত ক্লাসে আমরা দেখেছিলাম কাস্টমার টাইটেল ইনফরমেশন এবং কাস্টমার ডিটেইলস ইনফরমেশন। তো আজকে আমরা আলোচনা করব সেলস টাইটেল ইনফরমেশন, কাস্টমারের কাছে যে পণ্যগুলো আমরা বিক্রি করেছি সেগুলোর ডিটেলস তুলে ধরব এবং কি পরিমাণ বা কি পণ্য বিক্রি করেছি সেই বিষয়গুলো তুলে ধরব, আর কত তারিখে কি পরিমাণ কত টাকা বিক্রি করা হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরব। তো প্রথমে আমরা তৈরি করব সেলস টাইটেল ইনফরমেশন। তো সেলস টাইটেল ইনফরমেশনের ভিতরে প্রথমে আমরা বসাবো সিরিয়াল নম্বর, ডেট অফ সেলস তার মানে কত তারিখে বিক্রি করেছেন, আইটেম কি পণ্য বিক্রি করেছেন, ইউনিট কতটুকু বিক্রি করেছেন, আর রেট টাকার পরিমাণ কত, আর হচ্ছে টোটাল সর্বমোট টাকা, আর পেইড মানে টাকাটা দিয়েছে কি না। তো মোটামুটি চলেন আমরা এগুলো আগে বসাবো, তারপর বাকি কাজগুলো দেখে নিব। প্রথমে আমরা তৈরি করব সেলস টাইটেল ইনফরমেশন। টেবিল এ পাশ থেকে ক্রিয়েট টেবিল ইন ডিজাইন ভিউ, তারপর এ পাশ থেকে ক্লিক করব ডিজাইনে যাওয়ার পর দেখেন এখানে আমাদের একটা অপশন চলে আসছে, সেটা হচ্ছে ফিল্ড নেম এবং ডাটা টাইপ। তো প্রথমে আমরা এখানে ব্যবহার করব সিরিয়াল নাম্বার, ডেট অফ সেলস, আইটেম, এখানে বলা আছে ইউনিট, রেট, টোটাল, পেইড। তো আমরা এই অংশগুলো কপি করে নিতে পারি, আবার লিখে নিতেও পারি। তো ইউনিট, রেট, টোটাল, পেইড। তো আমরা এই অংশটা লিখে নিব, যেমন ইউনিট, রেট, টোটাল, পেইড। তো আপনারা খেয়াল করেন আমাদের ফিল্ড নেমের ঘরে আমরা লিখে নিয়েছি সিরিয়াল নম্বর, ডেট অফ সেলস, আইটেম, ইউনিট, রেট, টোটাল, পেইড। এখন আপনাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে তা হচ্ছে ফিল্ড নেম অনুযায়ী আপনাদেরকে ডাটা টাইপগুলো বসাতে হবে। তো আমরা গত 2টা ক্লাসে দেখেছি, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন কোন ফিল্ড নেমের জন্য কোন ধরনের ডাটা টাইপ প্রয়োজন। তো চলুন আমরা দেখে নেই। সিরিয়াল নাম্বারের জন্য আমরা মূলত ডাটা টাইপ 2টা ব্যবহার করতে পারি, যে কোনো একটা আমরা ব্যবহার করব। প্রথমে হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে বলা আছে নাম্বার, আপনি সিরিয়াল নম্বরের জন্য নম্বরটাও ব্যবহার করতে পারেন, আবার এখান থেকে অটো নাম্বারটাও ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে অটো নাম্বারটা ব্যবহার করব। নেক্সট এখান থেকে বলা আছে ডেট অফ সেলস, তাহলে এটা হচ্ছে কত তারিখে আপনি বিক্রি করেছেন সেই অনুযায়ী, তাহলে ডাটা টাইপটা হবে অবশ্যই ডেট অ্যান্ড টাইম। এখানে বলা আছে আইটেম, তার মানে আপনি কি পণ্য বিক্রি করেছেন, পণ্যের নাম, তাহলে অবশ্যই আমরা এখানে ব্যবহার করব টেক্সট। এখানে বলা আছে ইউনিট, আসলে আপনি কি পরিমাণ বিক্রি করেছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন নাম্বার। এখানে বলা আছে রেট, আপনার রেট বলতে আমরা জানি আসলে দর, কি পরিমাণ দাম বা দর আছে সেই অংশটা আমরা এখান থেকে ডাটা টাইপ ব্যবহার করব কারেন্সি, যেহেতু টাকা রিলেটেড। আর টোটালটাও আমরা ব্যবহার করব এখান থেকে কারেন্সি। পেইড মানে হচ্ছে আপনাকে টাকাটা পেমেন্ট করেছে কি না, তার মানে উনি টাকাটা দিয়েছে কি না, ইয়েস অর নো। তো আমরা এখানে ব্যবহার করব কি পেইডের অপশনে ডাটা টাইপটা হবে ইয়েস অর নো। তাহলে আপনি খেয়াল করেন এখান থেকে আমাদের সিরিয়াল নম্বরের জন্য অটো নাম্বার ব্যবহার করেছি যাতে নাম্বারটা অটোমেটিক চলে আসে। ডেট অফ সেলসের জন্য ব্যবহার করেছি ডেট অ্যান্ড টাইম, আইটেমের জন্য ব্যবহার করেছি টেক্সট, ইউনিটের জন্য ব্যবহার করেছি নাম্বার, রেটের জন্য ব্যবহার করেছি কারেন্সি,
টোটালের জন্য কারেন্সি, পেইডের জন্য ইয়েস অর নো। এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই ফাইলটা সেভ করতে হবে। এজন্য আপনাকে যেতে হবে ফাইল, এখান থেকে সেভে যাওয়ার পর বলা আছে টেবিল নেম। তাহলে এখান থেকে আমরা টেবিলের একটা নির্দিষ্ট নাম ব্যবহার করব। তো আমাদের টেবিলের নামটা হবে সেলস ইনফরমেশনস। তো আমরা এখান থেকে সেলস ইনফরমেশন নামে টেবিলটা তৈরি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ওকে। তো আপনি খেয়াল করেন আমাদের এই কাজটা সেলস ইনফরমেশন নামে অলরেডি সেভ হয়ে গেছে। তো এখন বলতেছে যে দেয়ার ইজ নো প্রাইমারি কি ডিফাইন্ড। আমরা এখান থেকে আপাতত কোনো প্রাইমারি কি নিব না, জাস্ট ব্যবহার করব নো। দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, জাস্ট এটা কেটে দিবেন। জাস্ট এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে। এখন আপনি খেয়াল করেন টেবিলের এই পাশে আমাদের সেলস ইনফরমেশন নামে একটা অপশন চলে আসছে, একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা যে অংশটা ব্যবহার করলাম সেটা হচ্ছে সেলস টাইটেল ইনফরমেশন। টাইটেলটা শুধু আমরা ব্যবহার করেছি। তো এখান থেকে আমাদের সেলস ডিটেলস ইনফরমেশন, আমরা শুধু টাইটেলটা ব্যবহার করেছি কিন্তু কোনো ডিটেলস ব্যবহার করি নাই। তো আমাদের ডিটেলসটা ব্যবহার করতে হবে। তো চলুন দেখে নিই কীভাবে আমরা ডিটেলসটা ব্যবহার করব। এই জন্য প্রথমে আমরা কি করব, সেলস ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনি খেয়াল করেন যে তথ্যগুলো আপনি সেলস টাইটেল ইনফরমেশনে দিয়েছেন সেই তথ্যগুলো আপনার এখানে চলে আসছে। এখন আপনাকে কি করতে হবে, এই তথ্যের ভিত্তিতে সেলস ডিটেলস ইনফরমেশনগুলো তুলে ধরতে হবে। তো আমরা সিরিয়াল নম্বরটা দিয়েছিলাম অটো নাম্বার, দেখি ডেট অফ সেলস, আসলে কত তারিখে বিক্রি করেছেন সেই ডেটটা যদি আপনি এখানে প্রয়োগ করেন, যেমন আমি ধরেন দিয়ে দিলাম। তো এখানে বলা আছে সিরিয়াল নম্বর, এখানে বলা আছে ডেট অফ সেলস। তো আমরা এখানে কোন কোন তারিখে বিক্রি করেছি সেই তারিখটা এখানে দিয়ে দিব। যেমন দিয়ে দিলাম 1/1/2022, এখানে দিলাম 2/1/2022, 3/1/2022, 4/1/2022, 5/1/2022। তো এখানে আমরা অলরেডি 5টা ডেট দিয়ে দিয়েছি। ডেট অফ সেলসটা দিয়ে দিয়েছি। এখানে বলা আছে আইটেম, তো আমরা কি কি পণ্য বিক্রি করেছি সেই বিষয়গুলো দিয়ে দিব। যেমন এখানে দিলাম রাইস, সুগার, অয়েল, পটেটো, এগ। তো এখানে আমরা আইটেমগুলো দিয়ে দিচ্ছি। এখন বলা আছে ইউনিট। ইউনিট মানে হচ্ছে কি পরিমাণ, তার মানে আপনি রাইস কি পরিমাণ বিক্রি করেছেন। তো ধরেন আমরা এখানে দিয়ে দিলাম 5 কেজি, সুগার ধরলেন 2 কেজি, অয়েল ধরলেন 3 কেজি, পটেটো ধরলেন 10টা, আর ডিম ধরেন 8টা, এরকম। তো যাই হোক এখানে আমরা ইউনিটটা দিয়ে দিয়েছি। এখন আমরা রেটটা বসাবো, আসলে 1 কেজির দাম কত বা একটার দাম কত এরকম। তো রেটটা আমরা এখানে বসাবো। রেটটা হচ্ছে এখানে যেমন ধরেন আমরা ধরলাম 50 টাকা, এখানে ধরলাম 70, 80, 10, প্রতি একটার দাম ধরলাম আমরা ধরেন 8 টাকা। তাহলে এখন আপনি দেখেন এখানে আমাদের রেটটা দেওয়া আছে, এখন আমরা টোটাল টাকাটা বসাবো। তো আমাদের এখানে ইউনিট দেওয়া আছে 5 আর রেট দেওয়া আছে 50। তাহলে আমরা এটাকে এটাতে গুণন করলে যে রেজাল্ট আসে সেটা আমরা এখানে বসাবো। সেটা হচ্ছে ধরেন এখানে 5 5 25, 250 টাকা। এখানে বসাবো আমরা 7 2 14, 140। এখানে 3 8 24, 240। এখানে বসাবো 100, আর এখানে আমরা ব্যবহার করব 8 8 64। জাস্ট এখানে দেখেন আমাদের এই ডিটেলসটা বসানো শেষ। তো এখন এই পাশে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে পেইড, আপনাকে টাকাটা দিয়েছে কি না, ইয়েস অর নো। যদি আপনাকে টাকা দিয়ে থাকে তাহলে ইয়েস, আর না হলে নো। তার মানে ইয়েস হলে টিক দিব আর ইয়েস না হলে টিক দিব না। ধরুন আমরা এটা টিক দিয়েছি, এটা টিক দিয়েছি, এটা টিক দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের সেলস ইনফরমেশন। তাহলে এখান থেকে আমাদের সেলস ইনফরমেশনটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো ডিটেলস আমরা এখানে তুলে ধরলাম। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি চলে যাবেন ফাইল, এখান থেকে সেভে যাওয়ার পর অলরেডি আমাদের সেভ হয়ে গেছে, জাস্ট এখান থেকে কেটে দেব। তো আমাদের সেলস ইনফরমেশন প্রথমে তৈরি করছি, আর তারপর আমরা কি করলাম, সেলস ডিটেলস ইনফরমেশনটা তুলে ধরলাম। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন সেই পর্যন্ত, আল্লাহ হাফেজ।